আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ শুরু হয়েছে। একই সময়ে যন্ত্রের মাধ্যমে জমি আবাদ, প্লান্টেশন, মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করে দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এতে কৃষকরা আবাদে খরচ সাশ্রয় হচ্ছে শতকরা ৩০ থেকে ৩৫%। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। লক্ষ্মীপুরে কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় বোরো মৌসুমে ১০০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ হয়েছে। সার্বিক সহযোগিতা পেয়ে খুশি কৃষক। ৪ কড়া ১০ কড়া মনে করেন ৮ কড়া, সেখানে আমাদের মনে করেন মেশিনের রুই দিছে ২-৩ কানে জমি। আপনারা বীজ এবং রোপণ এবং সার সহ প্রতি বিঘাতে আমাদের ৫-৬ হাজার টাকা কৃষকের আমাদের সাহায্য হয়েছে। আর এর মধ্যে আমাদের খুব অপ্রয়োজনীয় কোনো কীটনাশক এখানে ব্যবহার করতে হবে। পানির অপচয় রোধে AWD টেকনোলজি প্রয়োগ করে শতকরা ৩০% পানি সাশ্রয় হবে বলছেন কৃষি কর্মকর্তা। এটা ১ ফিট লম্বা একটা পাইপ, নিচের প্রায় ১০ ইঞ্চি ছিদ্রযুক্ত আছে। এটার নাম হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং টেকনোলজি, অর্থাৎ AWD। এই AWD পাইপ ব্যবহার করার ফলে আমাদের সেচের চাহিদা অর্থাৎ পানির চাহিদা ৩০% কমে আসবে। কৃষকদের সার্বিক সহযোগিতা ও কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে উদ্বুদ্ধ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমান উদ্দেশ্য হলো যে আমরা যদি একত্রে চারাটা লাগাতে পারি। এখানে আমাদের কিছু যান্ত্রিকরণের সহায়তা ছিল, যেমন আমাদের রাইস ট্রান্সপ্লান্টার, এটার মাধ্যমে আমরা চারাটা লাগিয়েছি। তো যদি কৃষকেরা এই কাজটি সবাই মিলে করতে পারে এলাকাতে, তাহলে তারা যন্ত্রটা ব্যবহার করতে পারবে এবং সরকার যে ভর্তুকি যন্ত্র দিচ্ছে সুফল এখানে বোঝা যাবে। এবং আমরা তো আশা করি যে এখানে যে ধান কর্তন হবে, এখানে আমরা কম্বাইন হারভেস্ট একসঙ্গে ধানটা কাটতে পারবো। সমলয় পদ্ধতিতে চাষাবাদ জনমনে সাড়া ফেললে খাদ্য উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলের যমুনার চরে এবার আবাদ হচ্ছে বাড়ি ১৮ জাতের সরিষা। বাড়তি কোনো পরিচর্যা করতে হয়নি চাষিদের, ফলনও এসেছে ভালো। মূল ভূখণ্ড থেকে পিছিয়ে পড়া এসব এলাকার চাষিরা স্বপ্ন বুনছেন সরিষা আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় ৮২,০০০ হেক্টর জমিতে। জেলার পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কেউ সরিষা আবাদের স্বপ্ন দেখেনি। এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমরা কাদার মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ। আমরা এগুলা ছিটিয়ে বুনি, অনেক জায়গায় মাটি একটু শক্ত হইলে একটু হাত নিংলে টাইনা দিতেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, এসব চরের পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের ৮০% আমদানি নির্ভরতা থেকে কমিয়ে ৫০% আনা সম্ভব হবে। সরিষা আবাদ করতে পারি, আমরা যদি বাদাম করতে পারি, আমরা যদি সয়াবিন আবাদ করতে পারি, হ্যাঁ, এতে দেখা যাবে জায়গাগুলো আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয়, সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি। চরের কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। যেখানে অন্য ফসল কম লাভ হবে, আমাদের এই বাড়ির সরিষা 18, বাড়ির সরিষা 11, বাড়ির সরিষা 16, বাড়ির সরিষা 19, এই জাতগুলো আমরা এখানে ছড়িয়ে দিব। সারা দেশের নদীর চরাঞ্চলের পরিত্যক্ত প্রায় ২০ লাখ হেক্টর জমি আবাদের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের যমুনার চর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। ভোলার চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শামীম আহমেদ। প্রশিক্ষণে ভোলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভোলা জেলায় ২৭,০০০ হেক্টর চর এলাকা আছে। ভোলা জেলার কৃষি উন্নয়ন করতে গেলে অবশ্যই এই চরের উন্নয়ন করতে হবে। চর এলাকায় কৃষকের লাক্সই প্রযুক্তি যাতে সম্প্রসারণ করা যায়, এই লক্ষ্যে আমরা এসওদের প্রশিক্ষণ দিচ্ছি। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।